হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপিস উইথ মামনি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করব স্ন্যাক্সের রেসিপি। অবশ্যই এটা নিরামিষভাবে করব, তোমরা আমিষভাবেও করতে পারো। যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা ট্রাই করতে পারো। এছাড়াও তোমরা যে কোনো দিনে করতে পারো, সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার বা স্ন্যাক্সের রেসিপি হিসেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের রেসিপি আমার ব্রেড পকোড়া বা স্যান্ডউইচ। তার জন্য দেখো এখানে আমি নিয়েছি 1.5 কাপ মতো ফুলকপি, ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর ধুয়েও নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 চামচ সাদা তেল। তো এবার ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা করে ফুলকপিটাকে ভেজে নেব। তো এখন যেহেতু শীতকাল, তোমরা যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। পেঁয়াজকলি দিতে পারো, মটরশুঁটি দিতে পারো, গাজর দিতে পারো, সিদ্ধ করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আমি এটা নিরামিষভাবে তৈরি করছি, তোমরা চাইলে আমিষও করতে পারো, আর যে কোনো নিরামিষ দিনেও কিন্তু খেতে এটা ভীষণই ভালো লাগে। তো ব্রেড পকোড়া বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো ব্রেড। তো আমি এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি। এবার প্যাকেট থেকে বের করে নেওয়ার পর ব্রেডগুলোকে আমি কেটে নেব। তো স্যান্ডউইচ যেভাবে হয় তোমরা সকলেই জানো। তো পাউরুটিগুলোকে আমি কোনাকোনিভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সাইডগুলো কেটে বাদ দিতে পারো যদি তোমাদের ব্রেডগুলো বড় সাইজের হয়। যেহেতু আমারটা মিডিয়াম, তো আমি কেটে বাদ দিচ্ছি না। কেটে বাদ দিলে একদমই ছোট হয়ে যাবে, তাই আমি এটা সহই ব্রেডগুলোকে রেডি করে নেব। তো চলো সবগুলো কাটা হয়ে যাক, তারপর কি করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এইসব রেসিপি তোমরা যারা এখনও ট্রাই করোনি তাদের বলবো আজই ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। আর ব্রেড পকোড়ার জন্য একটা আমাকে পুর বানাতে হবে। তার জন্য দেখো আমি এখানে আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো আলুটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো দিও, যে পরিমাণ তোমরা ব্রেড দেবে সেই পরিমাণ কিন্তু আলুটা বুঝে দিতে হবে। আর ফুলকপিটা এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম, মানে চীনা বাদাম। তো চীনাবাদামটাও হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তুলে নেব। তো এবার দেখো বাদামগুলো তুলে নেওয়ার পর আরও একটুখানি তেল অ্যাড করলাম, 2 চামচ মতো। তো এবার গোটা জিরে 1 চামচ মতো দিয়ে খুব ভালো করে ভেজে নেব লাল করে। তারপর দিয়ে দেবো আদার পেস্ট 2 চা চামচ। এটা একটা পুর বানিয়ে নেব ব্রেড পকোড়ার জন্য। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তো এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে। তো এই পর্যায়ে এবার 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। আর যেটা দেব সেটা হচ্ছে গরম মশলা। তো 1/2 চামচ মতো গরম মশলা এখানে অ্যাড করে দেব। আর একদম শেষে যেটা দেবো সেটা হচ্ছে কাসুরি মেথি। তো 1 চামচ মতো দিয়ে দিলাম। তো এবার সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে কাসুরি মেথির সঙ্গে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আর ব্রেড পকোড়ার জন্য একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য নিয়েছি এখানে বেসন। তো বেসনটা এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব। আর দেখো বেসনটা গোলানোর পর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, চিনি 1/2 চা চামচ আর লবণ 1/2 চা চামচ। এবার সবগুলোকে নিয়ে আরও একবার বেসনটাকে আমি ফেটিয়ে নেব। আর আলুর এখানে দেখতেই পাচ্ছ সিদ্ধ করা আলু আর চীনাবাদাম ভেজে নিয়েছি, মশলাটাও ভেজে নিয়েছি, আর ভেজে রাখা ফুলকপি, এই সবগুলোকে এবার মেখে নেব। তো এখানে পাউরুটিগুলোও দেখতে পাচ্ছ সব কাটা হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে নিয়ে এবার বসে গেছি। এবার চলো রেসিপিটি শুরু করা যাক।
তো আলুর সঙ্গে আবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেব, যদি কম পড়ে তো একটুখানি দিয়ে দেব। তো আলু একদম পারফেক্ট হয়েছে, আর কিছু অ্যাড করতে হয়নি। আর স্যান্ডউইচগুলো কিভাবে বানাচ্ছি দেখে নাও। দুটো পাউরুটির মধ্যেখানে আলুর পুরটাকে খুব ভালো করে ভরে দিতে হবে। তো চলো এবার কিভাবে আলু স্যান্ডউইচগুলো ভেজে নেব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন সবগুলোকে বানিয়ে নিই। আর এটা আমি নিরামিষভাবেই বানিয়েছি, যে কোনো নিরামিষ দিনে তোমরা খেতে পারো। আর এছাড়াও যদি তোমরা পেঁয়াজ রসুন দিতে চাও তো অবশ্যই দিতে পারো। যখন মশলাটা রেডি করবে তখন পেঁয়াজ আদা রসুন সব কিছু একসঙ্গে রেডি করবে। এখানে আমি শুধুমাত্র আদার পেস্ট দিয়েছি। তোমরা যখন করবে তখন পেঁয়াজ আদা রসুন সব কিছুই দেবে, খেতে খুবই ভালো লাগে। নিরামিষভাবে করলেও ভালো লাগবে, আমিষ করলেও কিন্তু অসাধারণ লাগবে। তো এবার দেখো হাতে একটু সময় নিয়ে বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো হয়ে গেলেই কিন্তু আমরা ব্রেড পকোড়াগুলো ভেজে নেব। তো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে তারপর পকোড়াগুলো ভেজে নেব। তো দেখো পাউরুটিগুলো একটা একটা করে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে করে দিয়ে দেব। আর দেখো কত সুন্দর লাগবে দেখতে। প্রথমে যখন তেলের ওপর দেবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে পারো কিছুক্ষণ, কয়েক সেকেন্ড। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে। তাহলে পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হবে আর খেতেও কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। তো আরও একটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। তো আরও একটা ভাজা হয়ে গেছে। তো চলো এবার খাবার পালা। তো দেখো পুরো রেডি। আর এটাকে সার্ভ করেছি টমেটো সসের সাথে। আর গরম গরম ব্রেড পকোড়া জাস্ট জমে যাবে এই শীতের সন্ধ্যা বা রাতের ডিনারে। তো এইভাবে তোমরা বানিয়ে নাও। আর যদি তোমরা এটা আমিষভাবে করতে চাও তাহলে কিন্তু তোমরা স্যালাড কেটে নিতে পারো, নিরামিষ দিনেও স্যালাড কেটে নিতে পারো। তো সেখানে পেঁয়াজটা দেওয়া যাবে না। তো যাই হোক সেটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। তো চলো এবার বুনু টেস্ট করছে আর তারপর তোমাদেরকে দেখাবে যে ভিতরটা কেমন হয়েছে। তো দেখো কতটা সুন্দর। তো ঝটপট করে আজই বানিয়ে ফেলো। আর শীতের দিনে যে কোনো সময় খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে সত্যিই খুব খুশি হতাম। তো কি আর করা যাবে বলো, রেসিপি দিয়ে দিয়েছি, অবশ্যই আজই ট্রাই করার পরিবারের সকলের সঙ্গে আনন্দ করে সময় কাটাও। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা।